হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনীশ দাস আর্ট স্টুডিও ইউটিউব চ্যানেলের নতুন একটা আর্ট ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজ আমি কোন ছবিটা তোমাদের ড্রয়িং করে দেখাতে চলেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজ আমি তোমাদের গ্রিড মেথড নিয়ে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দেবো। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখতে থাকো এবং সঙ্গে থেকো। তো প্রথমেই বলে নেওয়া ভালো, তোমরা যদি বিগিনার্স হয়ে থাকো, প্রথম ড্রয়িং শিখছো বা প্রথম ড্রয়িং করছো এমন হয়ে থাকো, তাহলে কখনোই গ্রিড মেথড ইউজ করো না। তোমরা ফ্রি হ্যান্ড ড্রয়িং বা লুমিস মেথড এই মেথডগুলোকে অ্যাপ্লাই করার বেশি চেষ্টা করো। গ্রিড মেথড তখনই ইউজ করবে যখন তুমি কোনো রকম কমিশন ওয়ার্ক ড্রয়িং করছো। নিজের ড্রয়িংয়ের ক্ষেত্রে কখনোই গ্রিড মেথড ইউজ করো না। তো আমি বেসিক্যালি গ্রিড মেথড ইউজ করি না, কিন্তু আজ আমি যেই ছবিটা ড্রয়িং করে তোমাদের দেখাচ্ছি সেই ছবিটা গ্রিড মেথডের মাধ্যমে ড্রয়িং করলেই সবথেকে বেশি সুবিধা হবে। তো সেই কারণেই আমি এখানে গ্রিড মেথডটাকে ইউজ করেছি। তো তোমরা যদি চাও এই ছবিটা ড্রয়িং করার, অবশ্যই তোমরা গ্রিড মেথডটা ইউজ করো। চলো তাহলে এবার ভিডিওটা শুরু করা যাক। তো গ্রিড মেথডের মাধ্যমে পোর্ট্রেট ড্রয়িং করার জন্য প্রথমেই সবার আগে আমাদের ছবির ওপরে গ্রিড ড্রয়িং করে নিতে হবে। তো সেই পার্টটা আমি আর এই ভিডিওতে দেখাইনি। তো তোমরা প্লে স্টোর থেকে যে কোনো গ্রিড মেকার অ্যাপ ডাউনলোড করে নিয়ে সেখানে ছবির ওপরে গ্রিড খুব ইজিলি বানিয়ে নিতে পারবে। এখানে এই ড্রয়িংটা করার জন্য A4 সাইজ পেজ নিয়েছি, আর A4 সাইজ পেজের সব দিকেই 1 সেন্টিমিটার ছেড়ে ছেড়ে মার্ক করে নিয়েছি। তো তোমরা প্রথমেই দেখে নিয়েছো। তো এবার বলি কেমন হবে। ওপর দিকের মার্ক যদি করো তোমরা 1 সেন্টিমিটার ছেড়ে ছেড়ে, তো তাহলে সেটা 1 থেকে 21 পর্যন্ত হবে। আর যদি তোমরা সাইডের করো, অর্থাৎ সাইডের দিকে যদি তোমরা মার্ক করো, তাহলে সেটা 1 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত হবে। তো তোমরা যদি A4 সাইজ পেজে 1 সেন্টিমিটার ছেড়ে ছেড়ে মার্ক করো বা গ্রিড তৈরি করো, তাহলে তোমাদের এই রেশিওতেই করতে হবে। এবার যদি তোমরা 2 সেন্টিমিটার ছেড়ে ছেড়ে করো, তখন রেশিওটা অন্য হবে। তো এখানে আমি 1 সেন্টিমিটার ছেড়ে ছেড়ে প্রথমে মার্ক করে নিয়েছি। তারপরে যে মার্ক করা বিন্দুগুলো পেয়েছি সেই বিন্দুগুলোকে যোগ করে নিচ্ছি। তো তাহলেই দেখবে খাতার ওপরে আমাদের সুন্দর একটা গ্রিড তৈরি হয়ে যাবে। তো তোমরা দেখতেই পেলে আমি কিভাবে খুব ইজিলি খাতার ওপরে গ্রিডটা তৈরি করে নিলাম। তো এইভাবেই তোমাদেরকে খাতার ওপরেও গ্রিডটা তৈরি করে নিতে হবে। তোমরা যদি A4 সাইজ পেজে 1 সেন্টিমিটার ছেড়ে ছেড়ে করো, তাহলে তোমাদের এরকম গ্রিড হবে। এরপরে আমাদের ওপরে মানে গ্রিডের ওপরের ঘরগুলোতে মার্ক করে নিতে হবে। তো তোমাদের প্রথমেই বলে দিলাম, ওপর দিকে যখন মার্ক করব তখন আমাদের 1 থেকে 21 পর্যন্ত হবে, আর সাইডের দিকে যখন মার্ক করবে তখন দেখবে 1 থেকে 30 অবধি হবে। তো কথা বলতে বলতে তোমাদের বলাই হয়নি আমি আজকে কোন ছবিটা ড্রয়িং করে দেখাচ্ছি। হ্যাঁ, তোমরা স্ক্রিনের ওপরে যে ছবিটা দেখতে পাচ্ছ, আজ আমি সেই ছবিটাই ড্রয়িং করে দেখাবো। পুষ্পা মুভির আল্লু অর্জুনের যে ছবি, অর্থাৎ পুষ্পা 2 মুভির যে পোস্টারটা, সেই পোস্টারটাই আজ আমি তোমাদের খুব ইজিলি ড্রয়িং করে দেখাবো। চলো তাহলে এবার ড্রয়িংটা শুরু করা যাক। তো গ্রিড মেথডে কোনো পোর্ট্রেট ড্রয়িং করার জন্য তোমাদের একটা স্পেসিফিক জায়গাকে সিলেক্ট করে নিতে হবে। স্পেসিফিক বলতে একটা নির্দিষ্ট জায়গাকে আমাদের চিহ্নিত করে তারপর আমাদের ড্রয়িংটা শুরু করতে হবে। কারণ না হলে আমাদের ঘর এদিক ওদিক হয়ে যেতে পারে, তখন ছবিটাও চেঞ্জ হয়ে যাবে। আর একবার যদি ঘর উল্টোপাল্টা হয়ে যায়, তাহলে সমস্তটাই আবার মুছে নতুন করে করতে হবে, সেটা অনেকটাই ঝামেলার। সেই কারণে আমি তোমাদের বলবো একটা নির্দিষ্ট জায়গাকে সিলেক্ট করে নিয়ে তারপরেই ড্রয়িংটা করা শুরু করো। তো ভিডিওতে তোমরা যেরকম দেখলে, আমি এখানে চোখ থেকে ড্রয়িংটা করা শুরু করেছি। কারণ চোখ থেকে ড্রয়িংটা করা শুরু করলে আমরা খুব সহজেই পরপর জিনিসগুলোকে অবজার্ভ করে ড্রয়িংটা করে ফেলতে পারি। কারণ আমরা জানি একটা চোখের পরেই আর একটা চোখ, এবং মাঝখানে একটা চোখের ডিস্টেন্স থাকবে, চোখের নিচেই নাক, নাকের নিচেই ঠোঁট, তার নিচেই থুতনি। এরকম জিনিসগুলোকে আমরা খুব সহজেই দেখে দেখে এবং যে ঘরে আছে সেই ঘরে খুব ইজিলি ড্রয়িং করে নিতে পারবো। তো তোমরা যদি প্রথমে একটা চোখ আঁকলে, তারপর গিয়ে যদি ঠোঁট আঁকো বা তারপরে চুল আঁকো, তাহলে কিন্তু আমাদের অনেকটাই ঝামেলা হবে ড্রয়িংটা করার ক্ষেত্রে, এবং না মেলারও সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো সেই কারণে স্পেসিফিক একটা জায়গাকে সিলেক্ট করে নিয়ে তারপর আঁকা শুরু করো, তাহলে দেখবে তোমরা খুব ইজিলি ড্রয়িংটা করতে পারবে। তো এইটুকুনি। তো তোমরা একটা নির্দিষ্ট জায়গাকে সিলেক্ট করে তারপরেই আঁকা শুরু করবে, তাহলেই দেখবে তোমরা খুব ইজিলি যে ছবিটাই আঁকো না কেন খুব ইজিলি সেটাকে ড্রয়িং করে ফেলতে পারবে গ্রিড মেথডের মাধ্যমে। তো গ্রিড মেথডে
বিষয়টা এইটুকুনি যে আমাদের একটা নির্দিষ্ট জায়গা থেকেই আঁকতে হবে, তো আর কিছুই নেই। তো আমাদের কাছে গ্রিড আঁকা থাকে, খাতায় গ্রিড আঁকা থাকে এবং ফোনেতেও যে ছবিটা আমরা করব তার উপরে গ্রিড আঁকা থাকে। তো খুব সহজেই আমরা দেখতে পারি যে কোন ঘরে আমাদের কোন জিনিসটা রয়েছে। তো আমরা ঘরটাকে অবজার্ভ করি, দিয়ে তারপরে সেই ঘরে জিনিসটাকে এঁকে ফেলতে পারি। তো এইটুকুনি। তো বাদবাকি তোমরা দেখতে থাকো আমি কিভাবে কি করছি। দেখো আমার ছবিটা গ্রিড মেথডের মাধ্যমে অলমোস্ট কমপ্লিট করাই হয়ে গেছে। তো তোমরা দেখতেই পেলে আমি কিভাবে খুব সহজেই গ্রিড মেথডের মাধ্যমে এই ছবিটাকে ড্রয়িং করে তোমাদের দেখালাম। তো তোমরা যদি এই ছবিটায় ড্রয়িং করতে চাও আমি বলবো তোমরা অবশ্যই গ্রিড মেথড ইউজ করো, কারণ এই ছবিটা একটা যেহেতু পোস্টার, তো এখানে অনেকটাই ডার্ক ভ্যালু দেওয়া রয়েছে, যার কারণে মুখের শেপটা সঠিকভাবে অবজার্ভ করা যাচ্ছে না। তো সেই কারণে যদি আমাদের কাছে গ্রিড থাকে তো আমরা খুব সহজেই ঘরগুলোকে চিহ্নিত করতে পারবো এবং সেই ঘরে সেই জিনিসটা ড্রয়িংটা করতে পারবো। কিন্তু এই ছবিটা যদি তোমরা ফ্রি হ্যান্ড করার চেষ্টা করো অনেকটাই তোমাদের সমস্যা হবে ফেস ম্যাচ করানোর ক্ষেত্রে। তো তোমরা দেখতেই পেলে আমি কিভাবে গ্রিড মেথডের মাধ্যমে এই ছবিটা তোমাদের ড্রয়িং করে দেখালাম। তো আশা করব তোমরাও এরকমভাবেই এই ছবিটাকেও ড্রয়িং করার চেষ্টা করবে। তো আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হবে নতুন একটা কোনো ভিডিও নিয়ে। এবং ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এই ভিডিওর নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মনীশ দাস আর্ট স্টুডিও ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থেকো। বাই।